খাতা কলমে এখন আর আইএলটিএস এক্সাম দেয়া যায় না, পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 20টা সুবিধা, 10টা সুবিধা বলি, আচ্ছা তাই 20টাই বলি, 20টা সুবিধা যেই কারণে আপনাকে আইএলটিএস এক্সাম কম্পিউটারাইজড হওয়াতে ভালো হয়েছে, রাইট? ওকে, নাম্বার ওয়ান স্টার্ট করি। প্রথম যেটা সেটা হচ্ছে ফাস্টেস্ট রেজাল্ট। আগে দেখা যেত যে যখন আমি আইএলটিএস এক্সাম দিচ্ছি, ওই এক্সাম দেওয়ার প্রায় এক সপ্তাহেরও বেশি সময় লাগতো রেজাল্ট বের হইতে। বাট রাইট নাও 24 to 48, ম্যাক্সিমাম 72 আওয়ার্সের মধ্যে, মানে 2 দিন বা 3 দিন ম্যাক্স, 1-2 দিনের মধ্যেই বের হয়ে যায় রেজাল্ট। এর মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সো ইজন্ট ইট গ্রেট? সো কম্পিউটার বেসড আইএলস হয়, ভালো হয়েছে। নাম্বার টু, লাস্ট মিনিট রেজিস্ট্রেশন। ঘটনা হচ্ছে আগে যদি আপনি মনে করেন প্রিপারেশন নিচ্ছেন, এক সপ্তাহ অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হতো যে আমি নেক্সট 2 সপ্তাহ পরে ওই স্পেসিফিক ডেটটাতে গিয়ে আমি হচ্ছে গিয়ে পরীক্ষা দিব। তো মনে করেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন হঠাৎ করে, আপনার ভালো লাগতেছে না, আপনার কোনো কারণে পরীক্ষা মিস গেছে, বা ওই দিনটা আপনার জন্য ভালো ছিল না, আপনার পরীক্ষা মিস চলে গেছে, এরকম অনেক কিছু হতেই পারে, যেহেতু অনেক আগে থেকে একটা ফিক্সড ডেটে রেজিস্ট্রেশন করতে হতো। বাট রাইট নাও ইউ ডোন্ট হ্যাভ টু ফেস দিস কাইন্ড অফ প্রবলেম, রাইট? সো কী করতে হবে আপনাকে? আপনি আজকে শনিবার, আপনার মন চাইছে আপনি সোমবার পরীক্ষা দিবেন, ইউ জাস্ট গো দেয়ার, পিক আ ডেট, আপনি কোন দিন পরীক্ষা দিবেন সেটা সিলেক্ট করে আপনি পরীক্ষা দিয়ে দিবেন। সো মাত্র 2 থেকে 3 দিন আগে আসলে রেজিস্ট্রেশন করা যায়। সো ইজন্ট ইট গ্রেট? নাম্বার থ্রি, এক্সাম এনি ডে। ঘটনা হচ্ছে আগে সপ্তাহে 1-2 দিন এক্সাম দেওয়া যেত, যে কোনো একটা বা দুইটা দিন ফিক্স থাকতো, ওই ফিক্সড ডেটে আপনাকে এক্সাম দিতে হবে। বাট রাইট নাও ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ বাউন্ডারিজ হিয়ার। আপনার সপ্তাহে 5টা দিনই কিন্তু আইএলটিএস এক্সাম এখন দেয়া যায়। ইউ জাস্ট পিক আ ডেট, ইউর টাইম, ইউর স্কেডিউল, অ্যান্ড আপনার এক্সাম আপনি সেখানে দিয়ে আসবেন। গ্রেট, রাইট? ওকে, 4 নাম্বার, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে অনেকের জন্য। এখন কিন্তু আপনি ইএমআই অপশনে 3বারে কিন্তু আপনি সে টাকা দিতে পারবেন। মোট আপনারা জানেন প্রায় 27-28 বা 29,000 টাকার কাছাকাছি লেগে যায় একটা আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য। এখন আপনি যেটা করতে পারবেন, আপনি ভাগে ভাগে 3 মাসে আপনি আস্তে আস্তে করে সেই টাকাটা কিন্তু দিয়ে দিতে পারবেন। এতে করে অনেকেরই একসাথে এই পুরো টাকাটা দেওয়ার হ্যাসেলটা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। 5 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওয়ান স্কিল রিটেক। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ধরেন আপনার টার্গেট হচ্ছে যে 7, এখন আপনাকে কোনো একটা ব্যান্ড স্কোর যদি, কোনো একটা পার্টে ব্যান্ড স্কোর যদি আপনার 6-এর নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা বড় ইস্যু, হেডেক। সো আপনার কাজ কি? আপনার মনে করেন রিটেনে আপনি খুব একটা ভালো লিখতে পারেন নাই, আপনার স্কোর চলে আসছে 5.5, বাট ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নো ব্যান্ড স্কোর লেস দেন 6। সো আপনার চলে আসছে 5.5, হোয়াট ইউ হ্যাভ টু ডু রাইট নাও? আপনি যেটা করবেন যে বাকিগুলোর স্কোর আপনার 7 আপ আছে, কিন্তু আপনার বা 6 আপ আছে, আপনার টার্গেট অনুযায়ী আপনার রেজাল্ট আছে, আপনি শুধুমাত্র একটা পার্টের জন্য, আপনি চিন্তা করেন সব 4টা পার্টের জন্য টোটাল 27,000 টাকা বা 28,000 টাকা। সো একটা পার্টের জন্য কীরকম হয়, ধরেন 7,000 টাকার মতো। সো আপনি ওই 7,000-7,500 টাকা আলাদা করে দিয়ে আপনি শুধুমাত্র স্পেসিফিক ওই একটা সেগমেন্টে কিন্তু এক্সামটা দিয়ে আসতে পারবেন। আগে কিন্তু এই সুবিধা ছিল না। আগে একটা সাবজেক্টে খারাপ হয়ে গেলে, 4টা পার্টের একটা পার্ট খারাপ হয়ে গেলে আপনাকে পুরো এক্সামটাই আবার দিতে হতো। এখন আর সেই ধরনের কোনো প্যারা নাই। দেখেন, আগে যেটা করতে হতো, আপনি খাতার মধ্যে লিখতেছেন, খাতার মধ্যে লিখতে গেলে অনেকেরই হাতের লেখায় অনেক সমস্যা আছে, হ্যান্ড রাইটিং ইস্যুস। সো এখন আসলে ওই হ্যান্ড রাইটিং ইস্যুসগুলো আমরা এখন আর থাকতেছে না। যেমন আপনার হাতের লেখা যতই খারাপ হোক, আপনি টাইপ করবেন কম্পিউটারে, অ্যান্ড কম্পিউটারে টাইপ করে করেই কিন্তু আপনি পুরো জিনিসটার প্যাসেজটা লিখবেন। সো আপনার এই লেখালেখির ভেজালের মধ্যে রাইটিং বলেন, রিডিং বলেন, লিসনিং বলেন, সব জায়গায় তো আপনাকে খাতায় লিখতে হয়। সো অনেক সময় দেখা যায় যে আপনার হাতের লেখায় টিচাররা বোঝে না। সো এই হাতের লেখা না বোঝার যে একটা প্রবলেম, সেই না বোঝার প্রবলেম থেকে বের হয়ে আসতে পারছি আমরা। এখন আপনাকে আর খাতায় কিছু লিখতে হবে না, কম্পিউটারে আপনি জাস্ট টাইপ করে দিবেন। সো আপনার হাতের লেখা ডাজ নট ম্যাটার অ্যাট অল। 7 নাম্বার, হাতের লেখা যাই হোক, কাটাকাটি। হাতের খাতায় লিখলে কোনো একটা কিছু কাটাকাটি করি আমরা। আমরা জানি যে পুরো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কোনো একটা কিছু একবার লিখছি একটা, সেটা আমার পছন্দ হয় না, এটা কেটে দিলাম, আরেকবার লিখলাম, রিটেক দিলাম। সো এরকম কোনো ইস্যুস আসলে আপনার এখন এই মোমেন্টে করা লাগবে না বা হবে না। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আপনি টাইপ করবেন কম্পিউটারে, কম্পিউটারে টাইপ করার জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু আপগ্রেড ইউর টাইপিং স্পিড, রাইট? সো এই টাইপিং স্পিড কীভাবে বাড়াবেন সেটা পরের আলাপ, সেটা আমরা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করা দিব অনেক বেশি। বাট এখন যেটা করতে পারবেন, এখন আপনি
আপনাকে ওই আগের কাটাকাটি হাবিজাবি মোছো বা কিছু একটা করো উপরে লেখো এইসব ব্যাপার স্যাপারের মধ্যে ভেজাল আর করতে হবে না। সো রাইটিংয়ের ক্ষেত্রে আপনি অনেক ধরনের বড় একটা কাটাকাটির হেডেক থেকে মুক্তি পাবেন। নাম্বার 8, সেটা হচ্ছে অল ইন ওয়ান প্রিপারেশন। যে আপনার আগে অন্য বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করা লাগতো আইএলটিএস প্রিপারেশন দেওয়ার জন্য। অনেক সময় আপনি দেখা যেত যে মক দিতেছেন আরেকটা কোচিং সেন্টারে গিয়ে, শুধুমাত্র মক টেস্টের জন্য আপনি 10,000 টাকা 15,000 টাকা পর্যন্ত অনেকে খরচ করতেছে। বাট অল ইন ওয়ান প্রিপারেশন মেরিটোতে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে এখন আপনার পরীক্ষাটাই হবে কম্পিউটারের সামনে, আপনি পড়াশোনা করবেন বা আমাদের এখানে প্রিপারেশনও নেবেন কম্পিউটারের সামনে। সো আসলে নতুন করে অন্য ধরনের কোনো কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করার কোনো মানে নেই। আপনার বাসায় কম্পিউটার আছে, আপনি সেই কম্পিউটারটা নিয়ে বসবেন, আপনি একেবারে হুবহু যেই রকম প্ল্যাটফর্মে আইএলটিএস এক্সামটা দিবেন হুবহু সেই রকম এক্সামের একটা পোর্টালের মধ্যেই আসলে আপনাকে আমরা সেই এক্সামটা নিব, সো দ্যাট আপনার আসলে এই জায়গার মধ্যে কোনো রকমের কোনো হেডেক না পাইতে হয়। সো সেই পোর্টালে গিয়ে আপনারা অল ইন ওয়ান প্রিপারেশন নেবেন, এক্স্যাক্টলি এক্সাম সেন্টারের মতো বসে প্রিপারেশন নেবেন, কোনো রকম কোনো ঝামেলা নাই। নাম্বার 9, সেটা হচ্ছে যে ফোকাস। খেয়াল করে দেখেন, আমরা যখন নাকি রিটেন এক্সাম দিতে বসতাম আইএলটিএস এ, তখন একটা বিশাল বড় হল রুমের মধ্যে অনেকগুলো মানুষ মিলে ঝিলে পরীক্ষা দিতাম। তো যেটা হইতো যে মনে করেন এক্সাম দিচ্ছি, পাশ থেকে কেউ একজন টুকি মারতেছে, কেউ দেখতেছে, কেউ একটা কোনো কোশ্চেন করতেছে, ভাই এটা কি পারেন আপনি, এটার নাম্বার কি হবে? ভাই এই ধরনের ভেজাল এখন আর নাই। আপনাকে একটা ল্যাবের মধ্যে সিম্পলি একটা কম্পিউটারের সামনে বসায় দেওয়া হবে, আপনি সেই কম্পিউটারে বসে বসে টাইপ করে আপনি জিনিসপাতি লিখবেন। সো আপনি ফোকাস থাকবেন এবং সেই জায়গাটা কোয়াইট থাকবে, আই মিন সেটা খুব শান্তশিষ্ট থাকবে, সেটার মধ্যে কোনো ঝামেলা হবে না। সো দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ ফর শিওর। নাম্বার 10, যেটা হচ্ছে এডিটিং অ্যাডভান্টেজ। এডিটিং অ্যাডভান্টেজ বলতে কি বুঝাইতেছি ভাই, দেখেন যখন নাকি আপনি কোনো একটা রিটেন পেপারে কোনো একটা কিছু লেখেন, তখন সেটা কি করতে হয়, ধরেন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে কোনো একটা কিছু, এই জিনিসটা আগে বসাবেন, এই জিনিসটা পরে বসাবেন। সো এরকম কাট কপি রিঅ্যারেঞ্জ করা এই জিনিসগুলো কিন্তু কম্পিউটারে সম্ভব, কিন্তু আপনার জন্য একবার খাতার মধ্যে কোনো কিছু লিখে ফেললে সেটা কিন্তু আর মোছা বা রিঅ্যারেঞ্জ করা পসিবল না। সো এই প্রবলেমটার সলিউশন আপনি কম্পিউটার বেসড আইএলটিএস এর কারণে খুব ইজিলি পেয়ে গেছেন, রাইট? এবং আরেকটা জিনিস বলি, আপনি যখন খাতার মধ্যে লেখেন তখন কিন্তু আপনার মানে খাতার মধ্যে নিজে লিখলে না কোনো কিছু, ওইটা তাকাইলে না ওইটার ভুলটা সহজে বোঝা যায় না। কিন্তু আপনি যখন কম্পিউটারে টাইপ করে কোনো কিছু লেখেন, আপনার বানান ভুল লিখছেন, তখন কিন্তু আপনি অটোমেটিক সেটা এক চোখের নজরে বুঝে ফেলবেন বা ধরে ফেলবেন বা কোন জিনিসটা আপনি ভুল করছেন এবং সেটা কি লেখলে আপনার কাছে ভালো হইতো, বা আপনার চোখের দেখাতে ওই টাইপ করাতে আপনি যখন চোখ দিয়ে পড়বেন তখন আপনার কাছে কোনো বানান ভুল হইলে আপনার কাছে অসামঞ্জস্য লাগবে চোখের মধ্যে দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এটা খেয়াল করছি নিজে পরীক্ষা দেওয়ার সময়। এখন আমি আরও ছোট ছোট 10টা অ্যাডভান্টেজ আপনাদেরকে বলবো, যেগুলো আপনাদের পরীক্ষার হলে খুবই 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 কাজে লাগবে, বিকজ দিস ইজ কমপ্লিটলি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম রাইট নাও। ওকে, শোন শুরু করি। 1 নম্বর আছে অটোমেটিক সেভ। আপনি ধরেন কোনো একটা কিছু লিখতেছেন, লিখতে গেলে আপনার অটোমেটিক দেখবেন কম্পিউটারের যে বেস যে আইএলটিএস এক্সামটা নেয় সেটার মধ্যে অটোমেটিক আপনি যতটুকু লিখছেন ততটুকু সেভ হয়ে যাবে, বুঝছেন? কিন্তু যতটুকুই লিখছেন ততটুকু সেভড অবস্থায় থাকবে। সো অটোমেটিক সেভড হওয়া যায়, প্রত্যেকবারই অটো সেভ হয়ে যাচ্ছে, আপনি লিখতেছেন অটো সেভ হয়ে যাচ্ছে, লিখতেছেন অটো সেভ হয়ে যাচ্ছে, আপনি আবার এডিট করতেছেন সুন্দর মতো এডিটও হচ্ছে। সো এইটা একটা বিশাল সুবিধা ভাই, এইটা আপনাকে অন্য বিভিন্ন রকমের হেডেক থেকে কমায় দেয়, যে আমি কতটুকু লিখছি আগে খাতার মধ্যে হাবিজাবি এইসব জিনিসপাতি কোনো ঝামেলা নেই। আর নাম্বার 12 হচ্ছে স্ক্রিন টাইমার। আপনি যেই কম্পিউটার বেসড আইএলটিএস এর জন্য যে প্ল্যাটফর্মে বসে পরীক্ষা দিবেন, আপনি অলওয়েজ দেখতে পারবেন যে সেইখানে একটা ঘড়ি উঠে আছে এবং ঘড়িটা আপনার সময় স্টার্ট হয়েছে, ধরেন 30 মিনিটসে একটা এক্সাম দিতে হবে, তো 30 মিনিট থেকে কমায় স্টার্ট হয়েছে, কমতে 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 একে চলে আসতেছে। সো আপনাকে কোনো রকম কোনো ঘড়ি নিয়ে যাওয়া বা বারবার ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কোনো একটা কিছু দেখা, টাইম দেখা, এইসবের আর কোনো দরকারই। 3 নাম্বার, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হেডফোন। সো আপনি যেটা করতে পারবেন যে আপনি আলাদা একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন পরীক্ষার হলে পাবেন এবং এই ভলিউম লেভেলটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আগে এইরকম ইন্ডিভিজুয়াল হেডফোন আসলে থাকতো না। সো আপনি যেটা পারবেন পুরো পরীক্ষাটার সময় আপনি একটা কোয়াইট প্লেসে আপনি খুবই আরাম করে একটা এক্সাম দিতে পারবেন এবং এই এক্সামটার সময় আপনার চারপাশ থেকে কোনো রকম কোনো ডিস্ট্রাকশন হবেই না। আগে শুধুমাত্র লিসনিং পরীক্ষার সময় এরকম একটা আপনাকে হেডফোন দিত যেটার মধ্যে আমি মানে শুনতে পাবো, বাট এখন পুরো পরীক্ষাটার সময় আপনি আপনার হেডফোন কানে লাগায় আপনি পুরো পরীক্ষাটা দিতে পারবেন। ওকে ওকে,
নম্বর যে সুবিধাটা বলবো সেটা হচ্ছে রিডিং লেআউট। খেয়াল করে দেখেন, আপনি ধরেন একটা প্যাসেজ আপনার সামনে আছে এবং ওই ইংলিশ প্যাসেজটা থেকে আপনাকে কোনো রকম কোনো কোয়েশ্চেন করতেছে, যেটা হয় বাম পাশে বা লেফটে এখন আপনার রিডিংয়ের এই প্যাসেজটা থাকে এবং রাইট সাইডে বা ডান পাশে আপনাকে সেই এক্সামের উত্তরগুলো দিতে হয়। সো এটার জন্য যেটা সুবিধা হয়েছে, আপনি এখান থেকে পিক করে এখান থেকে দিবেন, এখান থেকে পিক করে এখান থেকে দিবেন। আগে পেপার বেজে যেটা হইতো যে আপনাকে বারবার পৃষ্ঠা উল্টানো লাগতো, এই পৃষ্ঠায় পা ওই পৃষ্ঠা এরকম এরকম করা লাগতো। এরকম করার কারণে আপনার পরীক্ষার হলে ডিস্ট্রাকশন হইতো ভাই, মনোযোগ নষ্ট হয় বারবার। একটা জিনিস দেখে গেছি, বাট এখন আর কিছু করা লাগবে না, আপনি বাম পাশে যাবেন, মাউস স্ক্রল করবেন, ডান পাশে যাবেন, মাউস স্ক্রল করবেন, আপনি এভাবে করে সুন্দর মতো এক্সাম দিয়ে দিবেন। সো রিডিং লেআউটটা এখন চমৎকার হয়েছে। ওকে, আচ্ছা, নাম্বার 15 হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, সো আপনার কাছে মনে হইতে পারে যে ধরেন একটা আছে হচ্ছে ট্রু, একটা আছে ফলস, একটা আছে নট গিভেন। সো আপনি যেটা করতে পারবেন, আপনি একটা কোশ্চেনকে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওই যে আমরা কি করি একটা মাউস দিয়ে ধরে একটা কোনো কিছুকে ড্র্যাগ করে একটা জায়গায় ড্রপ করে ফেলে দিই, কোনো একটা কাজ হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট আপনি কিন্তু আইএলটিএস এক্সামের সময় স্পেসিফিক যেসব অ্যান্সারগুলো থাকে ট্রু ফলস নট গিভেন, আপনি সেখানে পূরণও করতে পারেন, আবার ধরে জাস্ট একটা 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 করে ছেড়ে দিলে দেখবেন আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার কাজটা হয়ে যাচ্ছে। সো এইটাও একটা খুব মজার একটা অপশন আসলে আইএলটিএস এক্সামে। সো এইটা টাইপিং এর চেয়ে অনেক অনেক বেশি ফাস্ট একটা সিচুয়েশন। 16 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হাইলাইট করা বা নোট করা। আপনি কোন একটা এক্সাম দেওয়ার সময় সবসময় একটা প্ল্যানিং থাকে, কিছু কিছু জায়গা থাকে যেই জিনিসগুলো লাইনগুলো আপনি হাইলাইট করতে চান। পরীক্ষার হলে আপনি যখন খাতা কলমে পাবেন আপনাকে কলম দিয়ে সেটা হাইলাইট করতে হইতো। কম্পিউটার বেস আইএলটিএস এর জন্য আপনাকে আলাদা করে হাইলাইটার এবং নোটস সেকশন দেওয়া আছে। আপনি যে কোনো হাইলাইটারে চাপ দিয়ে আপনি যে কোনো জায়গার মধ্যে ইচ্ছা মতো হাইলাইট করতে পারবেন, আবার নোটসের মধ্যে আপনি বিভিন্ন কিছু এক্সট্রা করে লিখেও রাখতে পারবেন, যেটাকে রাফ করা বলে। সো কম্পিউটার বেস আইএলটিএসও কিন্তু রাফ করা এবং হাইলাইট করা এই সবগুলো অপশনই অ্যাভেলেবেল। 17 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় কমফোর্টেবিলিটি অ্যান্ড আরও ব্যাপার হচ্ছে লেস ফিজিক্যাল ফ্যাটিক, লেটস সে। সো কীভাবে লেস ফিজিক্যাল ফ্যাটিক আমি বলতেছি, কেন, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ভাই 3টা ঘন্টার একটা পরীক্ষা দিবেন আপনি, 3টা ঘন্টা বসে বসে হাত দিয়ে আপনি লিখতেছেন, দিস ইজ নট কুল অ্যাট অল। বিকজ অনেকেই আমরা আছি যারা লাস্ট কবে 3 ঘন্টার পরীক্ষা দিছি হাতে কলমে লিখে আমি জানি না, বাট আমরা কিন্তু প্রচুর পরিমাণে আসলে ফোন টাইপ করে ইউজ টু, রাইট? সো আপনি কম্পিউটারে 3 ঘন্টা টাইপ করলে আসলে দেখবেন আপনার হাতে যতটুকু ব্যথা হচ্ছে সেটা ওই লেখার সময় যতটুকু ব্যথা হইতো তার চাইতে ভাই ডেফিনেটলি কম। সো ডেফিনেটলি ইটস আ লেস ফিজিক্যাল ফ্যাটিক, আপনি এরকম একটা জিনিস এনজয় করতে পারবেন এবং এটা ভাই খুবই আপনার জন্য আরামদায়ক একটা এক্সাম হবে। 18 নম্বরটা হচ্ছে গিয়ে নো ট্রান্সফার টাইম হ্যাসল। নো ট্রান্সফার টাইম হ্যাসল বলতে আমি কি বুঝাচ্ছি, খেয়াল করে দেখেন, আগে যখন আমি প্রথমবার যখন লিসনিং এক্সামটা দিছিলাম, সো লিসনিং এক্সামটা দেওয়ার পরে আমি পুরোটা শুনছি, তারপরে আমি আসলে খাতা নিয়েছি, নিয়ে আমি লিখছি, তারপরে আবার আমি এটাকে মানে ট্রান্সফার করছি। এখন আসলে এরকম কোনো কিছু দরকার নেই, পুরো জিনিসটাকে আগে লিখে তারপরে মেইন কপির মধ্যে ট্রান্সফার করা, এইসব কোনো ধরনের ভেজাল নাই। এখন আপনি কি করবেন, আপনি একদিকে শুনবেন আরেকদিকে লিখবেন, একদিকে শুনবেন আরেকদিকে টাইপ করে অ্যান্সার লিখবেন, দ্যাটস ইট। বাট আগে এই প্রবলেমটা হইতো, আপনাকে পুরো জিনিসটাকে সুন্দর করে নিতে হইতো, লিখতে হইতো, তারপরে অ্যান্সার কপির মধ্যে আবার করে বসাইতে হইতো। ভাই কে করে এসব ভেজাল? নাম্বার 19, প্রাইভেসি। আপনার পাশের জন কি লিখতেছে, কতটুকু লিখতেছে, কি করতেছে, এইসব জিনিসপাতির ভেজাল নাই, কোনো ডিস্ট্রাকশন নাই। আগের থেকে মানে এমনভাবেই সবগুলো জিনিস সেট করা যে আপনার পাশ থেকে কপি করা বা আপনারটা কেউ দিকে লিখতেছে, কেউ 2টা মার্ক বেশি পর ট্রাই করতেছে, এই ধরনের কোনো ইস্যুজ আসলে এখন কোনো হবেই না। সো ডেফিনেটলি ইউল গেট ইউর প্রাইভেসি। লাস্ট, টেকনিক্যাল সাপোর্ট। খেয়াল করে দেখেন, আপনি যখন নাকি এক্সাম দেন সেই প্রত্যেকটা এক্সামের জন্য টেকনিক্যাল সাপোর্ট ওই জায়গার মধ্যে থাকে। আপনি আগে পরীক্ষার খাতার হলে একটা প্রশ্ন দিয়ে গেলে আপনার সাথে টিচারদের আর কোনো কথা নাই, রাইট না, আপনি আউট। এবং এই মোমেন্টে যেহেতু আপনি কম্পিউটার বেসড আইএলটিএস দিচ্ছেন, আপনাকে আপনার যেই ইনভিজিলেটর থাকবেন বা এক্সামিনার থাকবেন ওই জায়গার মধ্যে, উনি কি করবেন, আপনাকে অবশ্যই যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিবেন। আর বাসায় প্রিপারেশন নেওয়ার টেকনিক্যাল সাপোর্ট কে দিবে বলেন তো? দিবে মেরিটো। বিকজ মেরিটোতে যে আপনারা এখন দেখতে পাবেন যে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কমপ্লিটলি আনলিমিটেড এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার নিজের প্রিপারেশনকে তো 100% করতে পারবেনই, এর পাশাপাশি আপনি কমপ্লিটলি ফুল
15টা মডেল টেস্ট পাবেন, যেই মক টেস্টগুলো দিয়ে আপনি আসলে নিজেকে জাজ করতে পারবেন যে আপনার স্কোর আসলে হচ্ছে কত। এবং আমাদের এইখানে স্পিকিংয়ের জন্য কিন্তু আপনাকে আমরা অনেক বেশি সাপোর্ট দিব। আমরা আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা স্পিকিংকে ভেঙে বা লিসনিংকে, রাইটিংকে, সব কিছুকে ভেঙে ভেঙে আমরা আপনাকে বলবো যে আপনি কোন জায়গার মধ্যে কিভাবে আসলে ইমপ্রুভ করতে হয়। এআই জেনারেটেড সলিউশন ছাড়াও আমরা ফিজিক্যালি আমরা নিজেরা বসে যেভাবে আইএলটিএস এক্সাম সেন্টারে মানুষজন জাজ করে, ঠিক একই ওয়েতে মেরিটোতে কিন্তু আমরা জাজ করে আপনাকে একটা ফিডব্যাক দিব আমাদের পোর্টালে, যাতে করে আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোন জায়গাটা আপনার স্ট্রেংথ আছে, মাই ব্যাড, কোন জায়গাতে আপনার স্ট্রেংথ আছে, কোন জায়গাতে আপনার উইকনেস আছে, পুরো জিনিসটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন আমাদের পোর্টালে। সো দেরি কেন, আপনি আমাদের যে আইএলটিএস হিরো কোর্স আছে এই কোর্সের মধ্যে জয়েন করে ফেলেন, লাইভ ক্লাসটা ডেফিনেটলি করবে। আমি প্রত্যেকটা জিনিস আমাদের পোর্টালের লিঙ্ক, কোথায় আপনি কোর্স পাবেন, কিভাবে পাবেন, আমাদের কত কোন কোন ফ্রি ক্লাসেস আছে, সেগুলো রুটিন কি, সব কিছুর ডিটেইল আমি আমাদের ডেসক্রিপশন এবং কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে খুঁজে বের করে নেন। সো আপনাদের টার্গেট যদি থাকে বাইরে যাওয়ার, সো মেরিটও কিন্তু আপনাকে শুধুমাত্র যে আইএলটিএস এক্সাম নিয়ে হেল্প করবে তা না, কমপ্লিটলি ফ্রিতে একটা সিঙ্গেল টাকা আপনাদের থেকে অ্যাডভান্স আমরা নিব না, বাট আমরা আপনাকে ফ্রি সাজেশনস দিব। আপনার যে ফাইল গুছানোর জন্য দরকার বিদেশে যাওয়ার জন্য, আপনাকে পুরো ফাইলিং আমরা গুছায় দিব। আপনার যত ধরনের অ্যাপ্লিকেশন করা লাগে সব আমাদের থ্রুতে আপনাকে করে দিব। এটার জন্য আপনাদেরকে একটা সিঙ্গেল পেনিও খরচ করা লাগবে না। সো টেক কেয়ার, বাই বাই। যাও নাই কেন, পড়তে ভয় যা।